কি গরিব? গরিব যদি গরিব না হইতো পদ্মার চড়ে কেন আল্লাহ নিজের ঘরটা দিলেন? আমাদের গ্রামে কেন আল্লাহ নিজের ঘরটা দিলেন? মসজিদ কি আল্লাহর ঘর না? কোন উম্মতকে তো আল্লাহ ঘর দেন নাই, কেবলা দিচ্ছেন, কাবা দিচ্ছেন, মানিয়া দিচ্ছেন, কিন্তু ঘর দেন নাই। কেন ঘরটা দিলেন? আপনার বাড়ির দরজায় না। দক্ষিণ অঞ্চলে দেখলে তো দেখা যাবে প্রত্যেকের বাড়ির সামনে মসজিদ, ঠিক না? এক বাড়িওয়ালার অন্য বাড়িওয়ালার মসজিদে শুধু একটু পড়ে নাই, পানাবনি হয় নাই, জুমার নামাজ পড়ে এসেই ঘোষণা দিয়ে দিচ্ছে আমার এখানে একটা মসজিদ হবে। কি দক্ষিণ অঞ্চলের মসজিদ তো এরকম। স্টেজ থেকে যখনই কথা হবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা যায় আর পরিবেশটাকে নিচুম রাখা যায়। আল্লাহর হুকুম মানার দ্বারাই আমাদের ছোট জীবনটা গড়বে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, নাইলে মুসলমানের উম্মতে মুহাম্মদীর দুরবস্থা হওয়ার কথা ছিল না। আপনি কোরআন হাদিস ঘাটেন, সব জায়গায় একত্রিত করে দেখেন যে উম্মতে মুহাম্মদীর এই দুরবস্থা হওয়ার কথা ছিল না। আজকে আমাদের যে দুরবস্থা, 250 কোটি হওয়া সত্ত্বেও, 60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও, 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা হওয়া সত্ত্বেও, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। মুসলমানের যে কাপড় চোপড় দুনিয়ার বেশি কেউ পরে না, দুনিয়ার সবচেয়ে কাপড় চোপড় বেশি পরে মুসলমান। কেননা মুসলমানের পোশাকই তো লম্বা লম্বা, ঠিক না? কি বলেন? বিকেনি বানাইতে আর কতটুকু কাপড় লাগে? বিকেনি বানাইতে বেশি থেকে বেশি 4, 8 হয়তো 12-16 আঙ্গুল কাপড় লাগে। মুসলমানের যে কাপড় চোপড় দুনিয়াতে বেশি কেউ করে না। মুসলমানের যে প্রসাধনী দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের যে আসবাবপত্র, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান কেরাম কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি স্বল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। আর একটা অনুরোধ থাকবে, নষ্ট করলাম না, পরিবেশটাকে নীরব আর নিশ্চুপ রাখবো। কোনটাই কিন্তু আল্লাহর আদেশ। এরকম বাজারে যদি আল্লাহর আদেশ মানতে না পারি, তাহলে বাহিরে মানতে পারবো না। এটা 100-তে 100 সত্য। যদি এখানেই মানতে না পারলাম, আল্লাহর আদেশ কিন্তু ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হল আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিচুপ রাখো। কোন জায়গা থেকে যেন কোনো আওয়াজ না আসে। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন,
তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। চলা হোক ফিরা হোক, কিন্তু অনুরোধ যেন কোনো আওয়াজ না হয়। চলতে থাকেন, আপত্তি নাই, হাঁটতে থাকেন, আপত্তি নাই, কিন্তু কোনো আওয়াজ যেন না হয়। আওয়াজ হলে কিন্তু আল্লাহর হুকুমের খেলাফ হবে। যদিও প্রবাদ বাক্যটা সত্য কি মিথ্যা আমি জানি না, যে পরশ পাথর যদি লোহায় লাগে তো লোহা নাকি সোনা হয়। মাইনেই নিলাম, যদিও এই পাথরের কোনো অস্তিত্ব নাই। যদি থাকতো দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে পাওয়া যেত, কিন্তু কিছু সময়ের জন্য মেনে নিলাম যে পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা সোনা হবে। কিন্তু এই সোনা কিন্তু মানুষ কিনবে কাগজ দিয়া। বড় ধ্যান দিয়া শুনতে হবে, কিন্তু ওটা মানুষ কিনবে আমি মানি, কিন্তু কাগজ দিয়া। কাগজ ছিলেন কি টাকা দিয়ে কিনবে, টাকা কাগজের। কিন্তু এটা 100-তে 100 সত্য। যদি আজকে রহমতের ছোঁয়া লাগলো তো লোহা সোনা হোক আর না হোক, আপনি আর আমি সোনা হয়ে যাব। আর মানুষ যখন সোনা হবে তো আল্লাহ এটা জান্নাতের বিনিময়ে কিনবে, কাগজ দিয়ে কিনবে না। এই জন্য আবারও বলতেছি, ওই প্রবাদ বাক্য মিথ্যাও হতে পারে যে এরকম একটা পাথর দুনিয়াতে আছে, লোহায় লাগলে সোনা হয়। এটা 100-তে 100 মিথ্যা। কিন্তু কসম খোদার আল্লাহর রহমতের ছোঁয়া যা লাগলো, সে যে সোনা হবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মাত্র সন্দেহ নেই। এখন কি রহমতের ছোঁয়া লাগাইতে চান, না পরিবেশটাকে নিচ্ছুম না করা বাহাদুরপুরের দরবারে আইসো যদি আল্লামা শরীয়তুল্লাহ রহমতুল্লাহের দরবারে আইসো যদি আপনার রহমতের ছোঁয়া না লাগে তো আর কোথায় লাগবে? আর এটাও সত্য, শয়তান কিন্তু রহমতের ছোঁয়া লাগতে দিতে যাবে না। কেননা আমাদের অস্তিত্বের কারণেই তো শয়তান শয়তান, বাইরে তো ওর শয়তান হওয়ার কোন সুযোগই ছিল না। মানুষের অস্তিত্ব যদি না হইতো এতে শয়তান কোনদিন বিতাড়িত হইত না, শয়তানই হইত না। তার নাম তো শয়তান ছিলই না, নাম তো বড় সুন্দর সুন্দর ছিল। শুধু আমাদের অস্তিত্বের কারণে সে শয়তানে রূপান্তরিত। বিদায় তার আল্লাহর সাথে চ্যালেঞ্জ, একটাকেও আমি জান্নাতে যেতে দিব না, প্রত্যেকটাকে গোমরা করে ছেড়ে দিব। এটা কিন্তু শয়তানের চ্যালেঞ্জ। আমরা কতটুকু আল্লাহকে চিনি, শয়তান আমাদের চেয়ে অনেক গুণ বেশি চিনতেন। না চিনলে 30,000 বছর আরো সে টপ করলেন কি করে? 13,000 বছর ফেরেশতাদেরকে ওয়াজ করলেন কি করে? ইবাদত করতে করতে 1,85,000 বছরের পরিধি করলেন কি করে? 7 আকাশে 7টা নামে দূষিত হলেন কি করে? 7 আকাশে তো 7টা নামে ডাকা হইল। প্রথম আকাশে আবেদ, পরেরটায় জাহেদ, পরেরটায় আরেফ, পরেরটায় তকি, পরেরটায় ওলি, পরেরটায় খাজেন। সপ্তম আকাশে তো ডাকা হতো আজাজিল নামে। বিদায় সে আজকে কোনদিন মেনে নিবে না।
আপনি আল্লাহর রহমতের ছোঁয়া নিয়ে ওঠেন। এর জন্য সবার কাছে আরো হাত জোর দরকার। ভলান্টিয়ারদেরকেও বলবো পরিবেশটাকে নিশ্চুপ রাখা, এটাই হলো আমাদের আল্লাহর হুকুম মানা। পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা, এটাই আজকে এই মজমার তাকাদা, এই ইসলাহী প্রোগ্রামের তাকাদা এটাই। আমি গত বছরও বলছিলাম, এই বছরও বলতেছি, মেলা বসানো উদ্দেশ্য না যে একটা মেলা হবে, 3 দিনের জন্য কিছু লোক আসবে, হইহুল্লাহ করবে আর চলে যাবে। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মনে হয় এই উদ্দেশ্যে এত দূর থেকে সফর করতে 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 সব জায়গার মাটিকে নাকে লাগাইতে 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 আজ থেকে 30-40 বছর আগে এই এলাকায় কি ছিল বলেন? হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন আসছে তখন এখানে কি ছিল? আরে বলেন না, কেউ নাই? কি ছিল? কেন এইখানে এসে ডেরা ডাললেন? কেন এখানে এসে বসলেন? দরবার কেন এখানে বানাইলেন? উনি তো এই অঞ্চলের ছেলে না, এই অঞ্চলের ছেলে। আরে বলেন না, এই অঞ্চলের ছেলে। কিন্তু এইখানের ছেলে তো না। এইখান থেকে পড়ালেখা শেষ করে আসছেন, টাকা কাছে ছিল না দূরে ছিল? টাকার উপর দিয়ে তো আসছেন, ঠিক না? বলবেন নৌ যোগাযোগ ছিল, তাইলে আমি একচেয়ে সুন্দর এলাকা দেখায় দিই। কলিকাতার থেকে তো নৌ যোগাযোগ বরিশাল হয়েছিল, খুলনা হয়েছিল, ঠিক না? কাপখান ব্রিজ দেখছেন? কাপখান ব্রিজের নিচ দিয়ে আসতে হতো, তাইলে তো সুন্দরবনেই ডালা ডালতেন, ঠিক না? খুলনাতেই ডালতেন, ঠিক না? নৌ যোগাযোগে ওইটার কাছে ছিল কলিকাতার থেকে। উনি যে যুগে আসছেন বরিশালে ডালতেন, কেন আপনাদের এখানে আসলেন? বোঝা গেল সারা রাস্তার মাটিকে দেখতে দেখতে এই মাটি পছন্দ হয়েছে, বিদায়ী এখানে আসবেন। যেমন হাটহাজারী মাদ্রাসা, এটা কোনো মাদ্রাসা ছিল না, এটা হাটহাজারী বাজারের ময়লা নিক্ষেপ করা হতো এখানে। হাটহাজারী মাদ্রাসা বাজারের ময়লা নিক্ষেপ করা হতো যেখানে হাটহাজারী মাদ্রাসা, ওইখানে। যখন হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি 4 পানির ভিতরে একজন যখন পেশাবের জন্য বসছেন তো উঠে গেছেন, বলছে এখান থেকে তো এলেমের গান আসতেছে, পেশাব করি তো করি কি করা? কেননা আল্লাহ ওয়ালারা তো কলঙ্কর হয়। কি হয়? কি আজকে যে সারা দুনিয়া ফিলিস্তিন নিয়ে কাঁদতেছে, আমরাও কাঁদতেছি, সারা দুনিয়া ফিলিস্তিন নিয়ে কাঁদতেছে, ঠিক না? কিন্তু 50-60 বছর আগে মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহিও ফিলিস্তিন নিয়ে কাঁদছিলেন। কিন্তু সারা দুনিয়ার আলেমরা ওনার কান্নার কোনো দাম দেন নাই। উনি আজ থেকে 50-60 বছর আগে মুফতি ধ্যান দিয়া, কিন্তু মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতোয়া লিখছিলেন যে মুসলমানের জমিন ইহুদিদের কাছে বিক্রি করা মুতলাকান হারাম। উনি এটা নিয়ে আরব ভূখণ্ডে সফর করতেন। আরবদের একই কথা ছিল, আয়ুক্তি আলাইনাল আজম, অনারব আরবের উপরে ফতোয়া দিলে এটা আমরা মানি তো মানি কি করে? ওনার ফতোয়াকে মানেন নাই, যে ইহুদিদের কাছে জমি বিক্রি করা হারাম। 1 টাকার জমির 100 টাকা না 1000 টাকা দিয়ে কিনছে ইহুদিরা। কিনতে 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 কিনতে
চিত্র আমাদের সামনে। 14 বছর আগে আমি ফিলিস্তিন গেছি, 2010-এ, 15 বছর আগে। তো আমি নিজের চোখে দেখছি ফিলিস্তিনের আলেমরা এখন দেওয়ালে মাথা মারতেছে আর বলতেছে ইয়া লাইতানা আতানা ফতওয়াতা কাফায়াতুল্লাহ। হায়, ওই যুগে যদি ফতওয়ায়ে কাফায়াতুল্লাহ মেনে নিতাম তাহলে আজকে আমাদেরকে এই দুরবস্থার চেহারা দেখতে হতো না। মানেন না? শুধু এতটুকু বলে না, সামনে এতটুকু বলে মা রাআইনা আলিমান কাত্তু। রোয়ে জমিনে মনে হয় এরকম বড় আলেম ওই সময় আর ছিল না। আমরা আজকে বুঝে আসতেছে যে কত বড় আলেম ছিলেন। আজকে ফিলিস্তিনের চিত্র আমাদের সামনে, ফিলিস্তিনের চিত্র আমাদের সামনে। কেননা কলন্দর যারা হয়, কলন্দর, এদেরকে কলন্দর বলে। তো কলন্দর হারসে গোয়া দিদা গোয়া। কলন্দর যারা হয় ওরা মাঝে মাঝে মাটির সৌন্দর্য বলতে পারে। আল্লাহ ওদের সামনে মাটির গ্রামকে ফোটায়া তোলে। আমি যেটা বুঝেইতেছিলাম, এই জায়গায় আইসা যদি রহমতের ছোঁয়া না লাগলো তাহলে আর কোন জায়গায় দেয়া রহমতের ছোঁয়া লাগবে? কেননা রহমতের ছোঁয়া আছে বিদায়ী তো হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এখানে এসেই ডেরা ডালছেন। নাইলে তো এই অঞ্চলে জায়গার অভাব ছিল না। কেন বাহাদুরপুর আসবে? আর কেন জীবনের সবচেয়ে কষ্টের দিনগুলা এখানে কাটাবে? আজকে যেই পরিবেশ এইখানে, এই পরিবেশ তো ওনার যুগে ছিল না, ছিল নাকি? মোখালেফাত ছিল, কষ্টই কষ্ট ছিল। বলেন আপনি জানলেন কি করে? জানি না ওনারা চিনবে কি চিনবে না। এইখানে একজন মুফতি সাহেব ছিলেন, শামসুল হক নাম ছিল ওনার, কুমিল্লা বাড়ি ছিলেন ওনার। এইখান থেকে পরে উনি চলে গেছিলেন কামরাঙ্গীরচর হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায়। উনি পড়ার সময় আমাদের ওস্তাদ ছিলেন। পড়ার সময় উনি হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাহিনী আমাদেরকে শুনাইতেন। ওই শুনতে শুনতে যতটুকু আমার ছোট মুখস্থ হয়েছে ওটাই আমি বলতেছি। জানি না নিউ জেনারেশন ওনাকে চিনবে কি চিনবে না। উনি এখন বেঁচে নাই, চলে গেছেন দুনিয়া থেকে। এইখানে মুহাদ্দিস ছিলেন এবং মুফতিও ছিলেন। এইখান থেকে উনি চলে গেছেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির খেদমতে। তো ওনার মুখ থেকে আমরা শুনতাম হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী। আমি যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, আল্লাহ করুক শুধু আমার কথা না, স্টেজ থেকে যখনই কথা হবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা যায় আর পরিবেশটাকে নিচুপ রাখা যায়। আল্লাহর হুকুম মানার দ্বারাই আমাদের এই ছোট জীবনটা গড়বে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, নাইলে মুসলমানের উম্মতে মুহাম্মদীর দুরবস্থা হওয়ার কথা ছিল না। আপনি কোরআন হাদিস ঘাটেন, সব জায়গায় একত্রিত করে দেখেন যে উম্মতে মুহাম্মদীর এই দুরবস্থা হওয়ার কথা ছিল না। আজকে আমাদের যে দুরবস্থা, 250 কোটি হওয়া সত্ত্বেও, 60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও, 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা হওয়া সত্ত্বেও, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। মুসলমানের যে কাপড় চোপড় দুনিয়ার বেশি কেউ পরে না,
দুনিয়ার সবচেয়ে কাপড় চোপড় বেশি পড়ে মুসলমান, কেননা মুসলমানের পোশাকই তো লম্বা লম্বা, ঠিক না? হ্যাঁ, কি বলেন? বিকেনি বানাইতে আর কতটুকু কাপড় লাগে? বিকেনি বানাইতে বেশি থেকে বেশি 4, 4, 8 হয়তো 12-16 আঙ্গুল কাপড় লাগে। মুসলমানের যে কাপড় চোপড় দুনিয়াতে বেশি কেউ করে না। মুসলমানের যে প্রসাধনী দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের যে আসবাবপত্র দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের যে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না। আপনি শুধু এই বাজারটা চক্কর দিয়ে আসেন, শুধু এক এক আইটেমের ছবি নিয়ে আসেন, দেখবেন যে 300-400 আইটেম এখানেই আছে। না নাই? মুসলমানের যে বেশি আইটেম কেউ খায় না, সংখ্যায় 250 কোটি। তারপর এই দুই অবস্থা কেন? বিবেক দিয়ে চিন্তা করেন। কিন্তু কোরআন বলে না উম্মতে মুহাম্মদীর এই দুরবস্থা হবে। কোরআন তো বলে আনতুমুল আ'লাউনা, তোমরা সবার উপরে থাকবে। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন রিজিক তোমাদের হাতে আমরা উঠায় দিব। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, পছন্দের জীবন আমি তোমাদেরকে দিব। কোরআন তো বলে ইন্না নানানসুরু, আমরা 24 ঘন্টা তোমাদেরকে সাহায্য করব। কোরআন তো বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। কিন্তু আজকে মুসলমান সারা দুনিয়ায় নিষ্পেষিত কেন? নির্যাতিত কেন? ঘৃণিত কেন? অবহেলিত কেন? শিক্ষিত কেন? বঞ্চিত কেন? বরং তাকাইলে দেখা যায় কুকুরের চেয়েও অধম। ফ্রান্সে তো 7 স্টার হোটেল আছে কুকুরের জন্য। আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে, আমি 2 বার ফ্রান্স গেছি। 7 স্টার হোটেল আছে কুকুরের জন্য। অথচ ফিলিস্তিনের বাচ্চাদের জন্য একটা রুটির টুকরা নাই। আওয়াজ দিয়েন না, শুনতে থাকেন আওয়াজ ছাড়া। পরের গুলাতে আওয়াজ দিয়ে আমার কোনো আফসোস থাকবে না, আমার তো মনোযোগ দিয়ে শুনতে থাকেন। কেন এই দুরবস্থা? আমাদের এই দুরবস্থা কেন? সমস্ত অঙ্গীকার তো আমাদের সাথে ছিল, আর থাকাই বাঞ্ছনীয়। কেননা আমাদের পরে তো কোনো উন্মত নাই যে আল্লাহ অন্যের জন্য রাখবে, ওরা আসলে ওদেরকে উঠে দিবে। আমাদের পরে তো কোনো উন্মত নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে তো কোনো নবী নাই যে রেখা দিবে আর ওনাকে আসলে উঠে দিয়া দিবে। আমি 3-4টা জিনিস দেখা শেষ করব। আমাদের দুরবস্থার কারণ সংখ্যা না। যদি সংখ্যা হইতো তাহলে আজকে আমরা 250 কোটি। আমাদের দুরবস্থার কারণ দেশ না, তাইলে আমাদের 60টা মুসলমান দেশ। আমাদের দুরবস্থার কারণ অর্থ না। যদি অর্থ হতো তাহলে আপনি খবর নিয়ে দেখেন দুনিয়া 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে, বরং আরো বেশি হবে। মুসলমানের পায়ের নিচে দুনিয়ার 70% ধন সম্পদ। আমাদের দুরবস্থা ধন সম্পদের কারণে না। বাকি তো 3টা দেখাইলাম, 3টা দিয়ে যদি যথেষ্ট না হয় তাহলে আরো দেখানো যায় তাহলে আমাদের কোন কারণে আমাদের এই দুরবস্থা।
নাইলে আরো দুরবস্থা আসবে। আমি ওইদিকে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমি যুক্তি রাখি। আমি 15 বছর আগে ফিলিস্তিন দেখছি। ফিলিস্তিন মাটিতে মিশক, এটা আমার চোখ ভিউকে মিলে না। কেননা ইব্রাহিম খলিল যেখানে ঘুমাইতেছেন, আল্লাহর খলিল নিজে বলতেছে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিল যেখানে ঘুমাইতেছেন, নবীরা তো কবরে জীবিত, নবীদের শরীর তো মাটির উপরে হারা, ওইখানে কোন ফাটে কি করে? ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে, ওয়াদিয়ে খলিল তো সৌদি আরবে না, না ফিলিস্তিনে না। আপনারা এখানে বসে যদি হা বলেন, আমি তো চোখে দেখে আসছি ওয়াদিয়ে খলিল কোন জায়গায়। ফিলিস্তিনে তো ওয়াদিয়ে খলিল। ইব্রাহিম খলিল যেখানে ঘুমায়, এখানে ঘুম ফাটে কি করে? আমাকে যুক্তি দিয়া বুঝান। একদিকে ইব্রাহিম খলিল ঘুমাইতেছেন, একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। ওয়াদিয়ে মুসা, কাসিমে আহমদ, বুখারীর রিওয়ায়াত। এখন তো চিহ্নিত আছে, ওই সময় তো চিহ্নিত ছিল না। মুসা আলাইহিস সালাম যেখানে ঘুমায়, কালিমুল্লাহ, একদিকে খলিলুল্লাহ, একদিকে কালিমুল্লাহ, মধ্যখানে বোম ফাটে তো ফাটে কি করে? চলেন, এই দুজন ছাড়া 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। কয়জন? 70 জনের কবরে জীবিত, শরীর মাটির উপরে হারা, ওইখানে বোম ফাটে কি করে? ইতিহাস উঠান, 45,000 সাহাবাদের কবর হইল ফিলিস্তিনে। কত? কত? 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মুসলমানের প্রথম কেবলা ফিলিস্তিনে। যার দিকে মুখ করে দোজাহানের বাদশা নামাজ পড়ে, বাইতুল্লাহ তো কেবলা হলে পড়ে। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। যেই দিকে মুখ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়ে, ওইখানে বোম ফাটে কি করে? চলেন আরেকটু আগে নিয়ে যাই। মেরাজের রাত্রে 16 লক্ষ নবীদের সম্মিলন হন যেখানে, সেই বাইতুল মুকাদ্দাসে সশরীরে 16 লক্ষ নবীদের সম্মেলন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে খুতবা দেন। ওইখান থেকে আরো সেই দিকে যান, ওইখানে বোম ফাটে কি করে? আমাকে যুক্তি দিয়া বুঝান, ওইখানে বোম ফাটে কি করে? ইরাকে বোম ফাটলো কি করে? আফগানিস্তানে ফাটে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ইরাকে ফাটে কি করে? ইরানে পীর তো ইরাকে ঘুমাইতেছেন। আবু হানিফা মাযহাবে হানাফির ইমাম তো ঘুমাইতেছেন ইরাকে, শেরে খোদা ঘুমাইতেছেন ইরাকে, কলিজার টুকরা হুসাইন ঘুমাইতেছেন ইরাকে। 10 থেকে 12 জন নবীর কবর ইতিহাস বলে, যেখানে সুস্পষ্ট কবর দানিয়াল আলাইহিস সালামের, যেখানে 10 থেকে 12,000 সাহাবীর কবর, যেখানে বলেন ওটা হাদিস শরীফ মুসলিমরা। দুরবস্থার কারণ শুধু এটাই যে আমরা নিজেকে মুসলমান দাবি করি বটে, কিন্তু ইসলামের রং আমাদের কতজনের ভিতরে আছে বলেন? ইসলামের রং যদি থাকতো, তাহলে আমাদের যুবকরা 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায় কেন? আমাদের মাহবুবরা বেপরদায় রাস্তায় চলে কেন? মুসলমান আমরা দাবি করি,
কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। দ্বিতীয় দেখাইতেছি, দ্বিতীয় উম্মতে মুহাম্মদী বলে দাবি করি বটে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাদের ভিতরে নাই। আদর্শ যদি থাকতো তাহলে উম্মতে মুহাম্মদী দাড়ি আছে কি করে? আপনি আমাকে চুক্তি দিয়ে বুঝান, দাড়ি আছে কি করে? ওই সমাজে ল হয় কি করে যে দাড়ি হলে চাকরি হবে না? যারা নিজেদেরকে উম্মতে মুহাম্মদী বলে ওই সমাজে ল হয় কি করে, কানুন হয় কি করে, সরকারি নিয়ম হয় কি করে যে দাড়ি থাকলে চাকরি হবে না? এই নিয়ম নাই আমাদের দেশে? নাই না? নাই? জিজ্ঞেস করেন তো, অনুমতি নিয়ে দাঁড়িয়ে রাখতে হয় কেন? অথচ আপনি দাবি করেন আমি উম্মতে মুহাম্মদী, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। ওই উম্মত শেষ করে কি করে? নবীর আদর্শ কোথায়? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো আমাকে বুঝায়, বুখারী শরীফের মাধ্যমে কবরের সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুল জানায়েজ এই হাদিস আছে দুইবার। সর্বপ্রথম প্রশ্ন হবে একের ভিতরে তিন, যে তুমি আমার বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিল আগে এটা বলো, ওনার সম্বন্ধে তোমার ধারণা কি ছিল এটা বলো, ওনাকে কতটুকু চিনতে এটা বলো। সর্বপ্রথম কবরের প্রশ্ন এটা। আমি দেখি না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, আমি দেখি না ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন। আর যুক্তিত বলে ওই নবীর আদর্শে আদর্শবান কতটুকু বলেন। আমাদের বিয়ে শাদীতে নবীর আদর্শ কতটুকু, আমাদের শোয়া সজাগে আদর্শ কতটুকু, 24 ঘন্টার জীবনে নবীর আদর্শ আমাদের কাছে কতটুকু, কতটুকু আমরা ফলো করি। দ্বিতীয় দেখাইতেছি, দ্বিতীয় বেশি দেখাবো না, 3-4টাই দেখাবো। আল্লাহ নিজের পার্সোনাল জিনিস দিয়া দিলেন, ব্যক্তিগত জিনিস। কোরআন আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর ব্যক্তিগত জিনিস, আল্লাহর কালাম আমাদেরকে উঠায় দিয়ে দিলেন। ওলামা একমত হবে কিনা জানি না। মুসা আলাইহিস সালাম গৌরব করেন আল্লাহর সাথে কথা বলা, কালিমুল্লাহ, আমিও মানি উনি কালিমুল্লাহ, কিন্তু আমি তো আমার দিকে তাকাইলে দেখি উনি আল্লাহর সাথে কথা বলতেন। এইখানে তো তাকাইলে দেখি স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলেন। কোনটা বড়? আল্লাহর সাথে কথা বলা বড় না আল্লাহ স্বয়ং আমার সাথে কথা বলে এটা বড়? কিন্তু বলো এই মজমা, আমার জাতি তো 90% কোরআন পড়তে জানে না। আচ্ছা পড়তে জানে না বাদ দিলাম, আমার জাতি তো 90% এখানে হবে না যে ডেলি কোরআনটাকে খোলা দেখে। পড়তে পারলো না কোনো আপত্তি নেই, ডেলি কোরআনটাকে খোলা 2 মিনিট চোখ ভুলায় যে আল্লাহর কালাম আমি পড়তে জানি না, কোনো আপত্তি নাই, দেখতে তো জানি, চোখ তো দিচ্ছেন, আমি একটু চোখ ভুলায় দেখলাম, রাগ হয়ে গেলেন? কয়জন আছে এখানে ডেলি কোরআনকে উঠায় এরকম চোখ ভুলায়? তো আপনার দুরবস্থা হবে না তো হবে কার? কোরআন তো বাড়িতে চিৎকার দিতেছে, আপনি বলবেন কোরআন চিৎকার দেয় কি করে? তাইলে আমি ওরা আমাদেরকে জিজ্ঞাসা করবো খেজুর গাছ চিৎকার দিল কি করে? খেজুর গাছ কি চিৎকার দেয় না? যদি খেজুর গাছ চিৎকার দিতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পিঠের ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার পরে
তাইলে আল্লাহর কালাম কেন চিৎকার দিবে না যে আপনার হাতের ছোঁয়া থেকে বৎসরের পর বৎসর বঞ্চিত? খোলা দেখি না, খোলা বাদ দিলাম, টেলি যদি নিয়ে একটা চুমা দিতাম তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে আমি টেলি কোরআনটাকে নেই এবং মহাব্বতের সাথে একটা চুমা দিই। এরকম তো কেউ হবে না মনে হয়। চতুর্থ আপনি চুমা না দিলেন, কয়জন এখানে পাওয়া যাবে যে আমার অভ্যাস আমি টেলি কোরআনটাকে একবার মহাব্বতে হাতে ছুঁয়া দেখি? বলেন। তাইলে তো বুখারী রহমতুল্লাহের কথাই সত্য হবে কালকে। আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে 3 বার সিজদায় পড়বেন উম্মতকে জাহান্নাম থেকে বাহির করার জন্য। 3 বার 3 বার আল্লাহ মোটা মোটা সংখ্যা উম্মতকে দুজক থেকে বাহির করে দেবেন। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু সব উম্মত কি দুজক থেকে চলে আসলো? আল্লাহর রাসূল বলবেন, হ্যাঁ চলে আসলো তো বটে, কিন্তু আল্লাহ বলবে, বন্ধু আল্লাহ জানেন তো? আল্লাহ বলবে, কিন্তু মানি চোখে পানি থাকবে, মুখে কিন্তু থাকবে। বলবে চোখে পানি মুখে কিন্তু, অর্থ কি বন্ধু? আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলবে, ইল্লা হাবাসাহুল কোরআন। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাতিল করতে পারি নাই। আপনি আপনার বিবেক দিয়ে আপনি আপনার বিচার করেন। সারা বছরে একবার কোরআনটাকে ছুঁয়ে দেখেন না, একবার চুমা দিয়ে দেখেন না, একবার ছুঁয়ে দেখেন না, পরে তো বাড়িয়ে দিলাম। বলে কোরআন আপনার পক্ষে যায় তো যায় কি করে? বলেন। আজকে আমাদের ঘরে কোরআন পড়া আমাদের ঘরে সারা বৎসরে একবার ছুঁয়া দেখে না। তৃতীয় চতুর্থ আমি আমার সমাজের দিকে তাকাইলে দেখি একটু উন্নত হইতে দেরি। পদের দিক দিয়ে যদি উন্নত হয় তো নিজের বাড়িটাও উন্নত এলাকায় বানাইতে অভ্যস্ত। টাকা পয়সার দিক দিয়ে যদি একটু উন্নত হইল তো নিজের বাড়িঘরটা উন্নত এলাকায় বানায়, ঠিক না? বাংলাদেশের উন্নত এলাকাকে ছেড়া ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার উন্নত এলাকায় দেয়া বাড়িঘর বানায়, ঠিক না? হ্যাঁ, সত্য তো? এটাই তো আমার সমাজের চিত্র, ঠিক না? আচ্ছা, আল্লাহ কি গরিব? গরিব? যদি গরিব না হইতো পদ্মার চরে কেন আল্লাহ নিজের ঘরটা দিলেন? আমাদের গ্রামে কেন আল্লাহ নিজের ঘরটা দিলেন? মসজিদ কি আল্লাহর ঘর না? কোন উম্মতকে তো আল্লাহ ঘর দেন নাই। কেবলা দিচ্ছেন, কাবা দিচ্ছেন, মানি আমি, কিন্তু ঘর দেন নাই। কেন ঘরটা দিলেন? আপনার বাড়ির দরজায় না। দক্ষিণ অঞ্চলে দেখলে তো দেখা যাবে প্রত্যেকের বাড়ির সামনে মসজিদ, ঠিক না? এক বাড়িওয়ালার অন্য বাড়িওয়ালার মসজিদে শুধু একটু পড়ে নাই, বানাবনি হয় নাই, জুমার নামাজ পড়ে এসেই ঘোষণা দিয়ে দিচ্ছে আমার এখানে একটা মসজিদ হবে। কি দক্ষিণ অঞ্চলের মসজিদ তো এরকমই। সমাজে সমাজে মসজিদ, ঠিক না? ফ্যামিলিতে মসজিদ কেন দিল? আল্লাহ তো না করলো না। কিন্তু বলেন ঘরটা তো আইনা দিল আপনার পায়ের কাছে, 2 কদম দিলেই ঢুকতে পারেন। আর নিজেকে সৌভাগ্যবান বানাইতে পারেন, জান্নাতের চাবি নিয়ে নিতে পারেন, আল্লাহ সম্মানের মালা গলায় করতে পারেন। আপনি যে জান্নাতি এই সার্টিফিকেট নিতে পারেন। নাহলে হাদিসে কেন আসলো যাকে বেশি বেশি মসজিদে যেতে দেখো
ওকে ইমানদারের সাক্ষী দিয়া দাও। আল্লাহ আমরা দিলে কি হবে? আল্লাহ বলে তোমরা ইমানদার লেখা দিতে দেরি, আমি জান্নাতি লেখা দিতে দেরি করবো না। 90 ওয়াক্ত মসজিদে যায় না। আপনাদের কথা বলতেছি না, আমার জাতি 90 ওয়াক্ত মসজিদে যায় না। 10% নামাজ পড়ে কিনা জানি না। তোমার দিন কিছু লোক আসে, আপনার দুরবস্থা হবে না তো হবে কার? আরেকটা দেখাবো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল এই জন্য দেখাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই জিনিসের দিকে যদি আমি তাকাই তো আমার এটা বিশ্বাস হয় যে এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না। বলছে হযরত কোন জিনিসের দিকে? বলছে আমি যদি রমজানের দিকে দেখি তো মনে হয় আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না। যদি চাইতেন তাইলে এক মাসকে কেন 70 মাস বানাইতেন? লাইলাতুল কদরকে কেন 83 বছর 4 মাস বানাইতেন? এক মাস ইবাদত করলেই তো 89 বছর 2 মাস হয়। বাঁচবেন কয়দিন? 80 বছর। তারপরও তো 9 বছর 2 মাসের পাওনা হবেন আপনি আল্লাহর কাছে, যদি 80 থেকে 80 বাদও দিয়া দেয়, কিচ্ছু না দেয়। দ্বিতীয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, সূরা ইখলাস দেখলে আমার মনে হয় এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না। আর কোরআনও বলে মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে শাস্তি দিয়ে করবো তো করবো কি? বন্ধুর উম্মতি বানায় দিলাম, নবীরা পর্যন্ত উম্মত হইতে চাইলেও বানাইলাম না। বন্ধুর উম্মতি যখন বাছাই করে বানায় দিলাম, আর শাস্তি দিব তো দিব কেন? সূরা ইখলাস তো বলে এই উম্মতকে শাস্তি দিতে চান না। একবার করলে 10 পারা, 2 বার করলে 20 পারা, 3 বার করলে 30 পারা। কিন্তু অভ্যস্ত কয়জন এখানে যে ডেলি এই নিয়তে সূরা ইখলাস 3 বার পড়ে যে আজকে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। শুধু আমাদের দুরবস্থা এই কারণে, মুসলমান রং নাই, উম্মত উম্মত কিন্তু নবীর আদর্শ নাই। কোরআন আছে ছুঁয়া দেখি না, মসজিদ আছে পাও রেখা দেখি না। রমজান প্রতি বছর আসে, 100% যদি হতো যে দিনদার 1 মাসের জন্য নামাজি হয়ে গেছে, 50% তো মুসলমান রমজানে নামাজ পড়ে না। 30% পড়লে হয়তো বেশি। অথচ সারা বছরের নামাজের রিকভারি করা যায় মাত্র 7 দিনে, 6 দিনে। 6 7 42, 420 দিনের নামাজের রিকভারি করা যায়, পূর্ণ করা যায় মাত্র 6 দিন কন্টিনিউ নামাজ পড়লে। 1 বরস 70 গুণ বাড়ায় গেছে। এটা আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, আল্লামা শফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির মিশন এটাই ছিল, এটাই ছিল। এই অঞ্চলে আসার উদ্দেশ্য এটাই ছিল। ওনার জামানার আল্লাহ ওয়ালাদের জীবনী পাইলে দেখা যায় অনেকের যে অনেকেই অনেক উঁচু উঁচু জায়গায় ছিল। ওই জায়গাগুলোর নাম আমি বলতেছি না, কিন্তু উনি এইখানে এসে ডেরা ডালছেন, উদ্দেশ্য এটাই ছিল যে মুসলমান, ওনার তাহরিক, ওনার যে আন্দোলন, ফরায়েজি আন্দোলনের উদ্দেশ্য এটাই ছিল যে মুসলমান যেন ওই পুরানো ঐতিহ্য ফিরে পায়। আজকে হারাইছি তো হারাইছি, অনেক সময় মানুষ দামি জিনিস হারাইলে তালাশও করে, সমুদ্রে পড়লেও ডুবুরি নামায়, নদীতে পড়ে গেলেও ডুবুরি নামায় তালাশ করার জন্য।
আমরা তো পুরান ঐতিহ্য হারাইছি তো হারাইছি এরকম যে তালাশ পর্যন্ত আমাদের ভিতর থেকে হারায় গেছিল। আল্লামা শরীয়তপুরী রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্য এটাই ছিল, যত তিনি তাহরিক আর মেহনতের উদ্দেশ্য এটাই, যেন এই পুরান ঐতিহ্য আবার ফিরে আসে। আসেন শেষ কথায় চলে আসছি। বয়ান চলতে থাকবে মনে হয়, কালকেও আজকেও চলতে থাকবে। সুযোগ এখনো হাতে আছে, হাতছাড়া হয়ে গেছে। এই দরবারের ভিতরে বসা মনের ঠিকা চলেন আজকে আমরা আল্লাহর কাছে সবাই তওবা করি। আর রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসে। আদম আলাইহিস ইসলামের কথাই সত্য হতে চলছে। আদম আলাইহিস ইসলাম এটাই বলছিলেন যে উম্মতে মুহাম্মদের সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ। যদি তা না হতো তাহলে আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলাম, 350 বছর আমাকে কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিলেন। এখন ডাকতেছেন হালবিন মুস্তাকির ফাআফিরালা। চলেন আজকে এই দরবারের ভিতরে বসা আমরা তওবা করি। আজকে মনের থেকে তওবা করি। পারবেন তওবা করতে? কে কে রাজি তওবা করতে? দেখি পাক্কা? আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবাকে ভুল করেন। নামাজ আর 3টা কাজ করলেই হবে। আজকের থেকে 2 বেলা তওবায় অভ্যস্ত হন। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা, ডেলি কোরআনটাকে একটা চুমা দেন। আর এইখান থেকে অঙ্গীকার করা যায় যে আজকের থেকে আর মসজিদ থেকে কখনো দূরে থাকবো না, না, না। পারবেন এই 3 অঙ্গীকার করতে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলাইনা